এই যুদ্ধ ইতিহাসে অনেক পড়েছি যে যুদ্ধ শুরুর পিছনে কূটনৈতিক কূটনৈতিক চাল, আবার শেষেও কূটনৈতিক চাল। সৃষ্টির ইতিহাস থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, কিছু স্বার্থবাদী দেশ যেমন রাশিয়া বলো, গ্রেট ব্রিটেন বলো, তোমার জার্মান বলো, যুক্তরাষ্ট্র বলো, আমেরিকা বলো, যে দেশই বলো না কেন, এদের লক্ষ্য হচ্ছে নিজেকে বড় করে তোলা, নিজের সাম্রাজ্যকে বৃদ্ধি করা। আর ওদের কাজ হচ্ছে কাউকে চুলকি দিয়ে সেই জমানো তৈরি করা অস্ত্র বিক্রি করে নিজের অর্থ সমৃদ্ধ বা বৃদ্ধি করানো। আজ রাশিয়াই বলো আর আমেরিকাই বলো, শক্তিশালী যে দেশ, এরা কিন্তু কারো প্রিয় নয়। তারা হচ্ছে ওটা কি বলি, এক পক্ষ থেকে যদি বলি, ওদেরকে স্বার্থবাদী ছাড়া কিছু বলা যায় না। কারণ প্রথম বিশ্বযুদ্ধে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি আমরা দেখেছি যে ওরা কিভাবে, এই আমেরিকা কিভাবে এত ডেভেলপ, এত উন্নত হলো। হ্যাঁ, সে যুদ্ধ লাগার সময় সে কূটনীতিক চাল গড়িয়ে, হ্যাঁ, সে তৈরি অস্ত্র, হাতিয়ার পাতি, নানা রকম সরঞ্জাম বিক্রি করে, ১.৫ টাকার জিনিস ৫ টাকায় বিক্রি করে নিজেকে, নিজের দেশকে শক্তিশালী করে তুলছে। এটা কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন আজ মনে করো যে ভারতের পক্ষে আমাদের ইসরায়েল এবং আমেরিকাও আছে, কিন্তু ওরা কখনো কিন্তু সেনা বা নিঃস্বার্থে এসে আমাদের ভারতের সঙ্গে যোগ দেবে না। কারণ ওরা কোনো না কোনো বিক্রি করে অর্থ সমৃদ্ধ করবে। আজ আমরা ভারত বলো আর পাকিস্তান বলো, যুদ্ধ লাগছে, কোনো দেশের কিন্তু সৈন্য এসে আমাদেরকে হেল্প করবে না বা দিনের স্বার্থে কাজ করবে না। ওরা দিনের পর দিন ওরা ওদের টার্গেট থাকবে যে যুদ্ধ চালিয়ে যাও, কোন দেশ পরাজিত হোক আর কোন দেশ ধ্বংস হয়ে যাক আর কোন দেশ বৃদ্ধি বড় হয়ে যাক বা জিতে যাক, ওদের কিন্তু সেটা যায় আসে না। ওদের যেটা মুখ্য বিষয়, যুদ্ধ লাগলে ওদের ইনকাম, ওদের প্রফিট বেড়ে যায়। কারণ ওরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলো, আমেরিকা বলো, এরা প্রচুর পরিমাণে অস্ত্র এখন রপ্তানি করবে ভারতের কাছে, পাকিস্তানের কাছে। অথচ ওরাই কূটনৈতিক চালে জড়িত বেশি। তো আমাদের প্রত্যেকের আমাদের যদি সেটা বুঝতে না পারি, হয়তোবা জানি না ভবিষ্যতে কি হবে। আমাদের থেকে বড় ব্রিলিয়ান্ট অনেক অনেক যারা দেশের নেতা, তারা কোনো না কোনোভাবেই কি স্বার্থে, কি জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে, সে আমেরিকাই হোক আর পাকিস্তানে হোক আর ভারতেই হোক। হ্যাঁ, যুদ্ধ কখনো কিন্তু মানুষকে শান্তি এনে দেয় না, শান্তিতে রাখতে রাখতে থাকে দেয় না। এই যুদ্ধ এতটা ভয়াবহ অবস্থা মানুষকে নিয়ে আসে, যা সত্যি মর্মান্তিক এক বিষয়। আর যদি আমরা ইতিহাস ঘাঁটি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো নিয়ে যদি ভাবি, তাহলে সত্যি ব্যাপারটা একটু অনুভব করা যায় যে যুদ্ধ হলে কি অবস্থা হতে পারে। সেই যুদ্ধ দেখিনি, প্রথম বিশ্বযুদ্ধ দেখিনি, কিন্তু তার ভয়াবহতা ফলাফল পড়ার পর যখন গায়ের লোম শিউরে ওঠে, তখন সত্যিই খারাপ লাগার মতো। হয়তো যুদ্ধ লেগে গেছে ভারত পাকিস্তানের মধ্যে, সে যে দেশে জিতুক না কেন, কিন্তু এই যে সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ যারা খেটে খায়, তাদের যে অবস্থা, তাদের যে দিন আসবে, সেটা এখন হয়তো কেউ অনুভব করতে পারছে না। হয়তো যদি সত্যি সত্যি বড় ধরনের যুদ্ধ লেগে যায়, তাহলে হয়তো সেটা অনুভব করবে বা বুঝবে যে মানুষের কি অবস্থা, আজ মানুষের মধ্যে কি হাহাকার, দেশের কি অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে, সেটা তখনই বুঝতে পারবে দেশের জনগণ। আজ আমরা দেশের মানুষ ভোট দিয়ে নেতা নেত্রী বা প্রধানমন্ত্রী তৈরি করেছি, আর তারা যদি ভুল পথ বেছে নেয়, তাহলে অবশ্যই দেশের ক্ষতি। আর যদি ঠিক পথ বেছে নেয়, তো অবশ্যই সেটা ভালো। দেশ
সবার আগে দেশ, কারণ দেশকে যারা ভালোবাসে অবশ্যই দেশকে সাপোর্ট করবে, দেশের পক্ষে কথা বলবে। তো প্রিয় দর্শক, এই যে পুঁজিবাদী দেশগুলো, এরা কিন্তু কারো বন্ধু নয়, এরা কিন্তু অস্ত্র হোক অর্থ যে পাকতে হোক তারা রপ্তানি করে লুট করে তারা কিন্তু ব্যবসা চালিয়ে যাবে, আর এটাই এদের মুখ্য কাজ।